তো আজকের ভিডিওতে আমরা বইটির লেখকের থেকে তার অভিমত সরাসরি জানবো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো ডক্টর কাজী মোতাহার হোসেন একজন আত্মভোলা দাবাড়ু বইটি নিয়ে। বইটি লিখেছেন শিফন আলম স্যার। বাঙালির বুদ্ধিবৃত্তিক চর্চার ইতিহাসে এবং মুক্তবুদ্ধি আন্দোলনের অন্যতম প্রতীক ডক্টর কাজী মোতাহার হোসেন, যিনি একাধারে বিশিষ্ট বিজ্ঞানী, গণিতবিদ, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং একজন দাবাড়ু। বইটি মূলত ডক্টর কাজী মোতাহার হোসেনের জীবন সম্পর্কে হলেও বইটির মাঝে আরও অনেক গুণীজনদের তথ্য রয়েছে এবং মজার মজার সব কাহিনী সম্পর্কে জানতে পেরেছি। লেখক বইটিকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো কর্মময় জীবন। ডক্টর কাজী মোতাহার হোসেন ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি কর্মজীবনে ছিলেন শিক্ষক এবং গবেষণা কেন্দ্রিক। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক হিসেবে যোগদান করেন এবং 1923 সালে তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং তিনি পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতাও ছিলেন। তাকে 1967 সালে জাতীয় অধ্যাপক হিসেবে ভূষিত করা হয়। দ্বিতীয় অংশটি হলো আত্মভোলা। ডক্টর কাজী মোতাহার হোসেন একজন আত্মভোলা মানুষ। তিনি সবকিছু ভুলে যেতেন, সহজে তার আপনজনকেও চিনতেন না। এই অংশটি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ তিনি তার কন্যাদেরও চিনতেন না। মাঝে মাঝে তিনি তার বাড়ির ঠিকানা ভুলে যেতেন। আশেপাশে মানুষকে জিজ্ঞেস করতেন মোতাহার সাহেবের বাসাটা কোথা। দ্বিতীয় অংশটি হলো ডক্টর কাজী মোতাহার হোসেন একজন দাবাড়ু। তিনি ছিলেন একজন বিখ্যাত দাবাড়ু। তিনি ভীষণ দাবা প্রেমী ছিলেন। তিনি এত বেশি দাবা খেলতে পছন্দ করতেন যে তার ছাত্ররাও তার সাথে দাবা খেলতেন। চতুর্থ অংশটি হলো গ্রন্থপঞ্জিকা। লেখক এই বইটিতে যে তথ্যগুলো দিয়েছে সবগুলোই অথেন্টিক তথ্য। যে বই থেকে সংগ্রহ করেছে অথবা যে গ্রন্থ থেকে সংগ্রহ করেছে তার রেফারেন্স শেয়ার করেছেন লেখক বইটিতে। আমরা বইটির শেষের দিকে সব তথ্যগুলো পেয়ে যাব। বইটি আমার ভীষণ ভালো লেগেছে। বইটির মধ্যে ডক্টর কাজী মোতাহার হোসেনকে নিয়ে লেখক খুব চমৎকারভাবে তার বাল্য জীবন এবং তার কর্মময় জীবন বিস্তারিত উল্লেখ করেছেন অথেন্টিক তথ্যের মাধ্যমে। খুবই চমৎকার। আজকের ভিডিওতে আমরা বইটির লেখকের থেকে তার অভিমত সরাসরি জানবো। স্যার, আপনার হচ্ছে এই বিষয়ে, যেহেতু আপনার এটা প্রথম বই, এই বিষয়ে বই লেখার উদ্দেশ্যটা স্যার যদি আমাদের কাছে একটু বলতেন। আচ্ছা, তো মারিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সুন্দর একটি উদ্যোগ নিয়েছো এবং তুমি বরাবরই এই ধরনের উদ্যোগ নাও। তোমার উদ্যোগ দেখে আমরা আরো অনেকেই, তোমার যারা আছে, তোমার যারা সহপাঠী আছে, যারা ছোটরা আছে, তারা অনুপ্রাণিত হবে। আমিও বেশি করে তোমার এই কাজকে উৎসাহ দেই, উদ্দীপনা দেই। হ্যাঁ, তুমি যেটা বলেছো যে এই বইটি আমি কেন লিখলাম, এই বইটি লেখার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো কারণ আছে কিনা। অবশ্যই, প্রথমত তুমি হয়তো জানো, অনেকেই জানে বাংলাদেশের যারা এই অঙ্গনে একটু খোঁজ খবর রাখে, যে ডক্টর কাজী মোতাহার হোসেন বাংলাদেশের একজন অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব। বাংলাদেশের যতজন জ্ঞানী মানুষ আছে, বিবিধ বিষয়ে যাদের অগাধ পাণ্ডিত্য আছে, তিনি কিন্তু তাদের মধ্যে কিন্তু ডক্টর কাজী মোতাহার হোসেন একজন। তার পাণ্ডিত্য কোথায় কোথায় ছিল? তিনি একজন সাহিত্যিক, তিনি একজন বিজ্ঞানী, তিনি একজন পরিসংখ্যানবিদ, তিনি একজন দাবাড়ু, তিনি একজন সঙ্গীতজ্ঞ, তিনি একজন খেলোয়াড়। অর্থাৎ জীবনের প্রায় প্রতিটি শাখায় তার একটা বিচরণ ছিল। এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে এই প্রথিতযশা মনীষীকে আমরা চর্চা করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম তার জীবন সম্পর্কে জানবে, তার জীবন সম্পর্কে জেনে তার মতো হওয়ার চেষ্টা করবে। মূলত এই ধারণা থেকেই এই ডক্টর কাজী মোতাহার হোসেন সম্পর্কে আমার লেখা। কাজী মোতাহার হোসেন সম্পর্কে তোমাকে আরেকটু তথ্য আমি দেই। তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন এবং বাংলাদেশের একমাত্র শিক্ষক যিনি 3টি বিষয়ের অধ্যাপক ছিলেন। তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তিনি গণিতের অধ্যাপক ছিলেন, তিনি পরিসংখ্যানের অধ্যাপক ছিলেন। বাংলাদেশের পরিসংখ্যানের গুরু কিন্তু তিনি, এবং বাংলাদেশের দাবা গুরু কিন্তু তিনি। তারই কিন্তু শিষ্য পরবর্তীতে রানী হামিদ, হ্যাঁ, নিয়াজ মোর্শেদ, এনারা কিন্তু তার শিষ্য। এবং ঢাকাতে দাবা ফেডারেশন, এই দাবা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কিন্তু তিনি ছিলেন। অর্থাৎ তিনি
এই বাংলাদেশকে বিশ্ব অঙ্গনে পরিচিত করার পশ্চাতে যে সকল ব্যক্তিরা কাজ করেছেন তার মধ্যে অন্যতম। তো এমন একজন ব্যক্তিত্ব নিয়ে লেখা হবে, অনেকে জানবে, পড়বে, এটা তো স্বাভাবিক কথা, ঠিক না? আচ্ছা, ধন্যবাদ স্যারকে। চমৎকার স্যারের অভিমত ছিল। আমার কাছে বইটি ঠিক সেরকমই চমৎকার লেগেছিল। শুধু ডক্টর কাজী মোতাহার হোসেন নয়, বইটি পড়ে আরো অনেক গুণী, জি স্যার, আর অনেক গুণী ব্যক্তিদের সম্পর্কে আসলে জানতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি এরকম আরো চমৎকার ভিডিও বই আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।